আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ঝরঝরে নরম তুলতুলে অসাধারণ স্বাদের বিফ বিরিয়ানি রেসিপি। যেখানেই সুগন্ধে ক্ষুধা বেড়ে যায় সেখানেই হাজির আমাদের আজকের এই স্পেশাল ঘরোয়া গরুর মাংসের বিরিয়ানি রেসিপি। প্রতিটি দানায় মশলার জাদু, নরম মাংসের স্বাদ আর ভালোবাসার ছোঁয়া। এক প্লেট বিরিয়ানি আর মনটা হয়ে যাক খুশিতে ভরপুর। চলুন দেখে নিই মজাদার বিরিয়ানিটি কিভাবে তৈরি করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি প্লেটের মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম এবং 1 টেবিল চামচ পোস্তদানা। চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিক একটি সসপ্যান, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালো করে গরম করে নিতে হবে। একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি আলু, স্বাদ অনুযায়ী লবণ, জর্দার কালার। এখন আমরা হাত দিয়ে ভালোভাবে আলুগুলো মিক্সড করে নিচ্ছি। তেলটি ভালো করে গরম করা হয়ে গিয়েছে। এখন আমরা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো হালকা একটু ব্রাউন কালার করে নেব। একদম বেশি পরিমাণ ভাজবো না, মিডিয়াম করে ভেজে নামিয়ে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা আলুগুলো নামিয়ে নেব। আলু নামিয়ে নিয়ে নেওয়ার পর সসপ্যানের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব গরুর মাংস দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। চলে আসলাম 7 মিনিট পর, ঢাকনাটি উঠিয়ে এনেছি। নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব আদা এবং রসুন বাটা 3 টেবিল চামচ, জিরা বাটা 1.5 টেবিল চামচ। এখন আমরা দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট, তেজপাতা, দারচিনি, লং, বড় এলাচ, স্টার মশলা, ছোট এলাচ, জায়ফল এবং জায়ত্রী, ধনিয়ার গুঁড়ো। এখন আমরা দিয়ে দিব কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদামের পেস্ট। সাথে দিয়ে দিচ্ছি পোস্তদানার পেস্ট। সবগুলো মশলাপাতি দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দিচ্ছি জিরা বাটা, চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা একটু বেশি রাখছি, আমাদের বাসায় সকলে ঝাল খেতে একটু বেশি পছন্দ করে থাকে। এখন আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখন আমরা নাড়াচাড়া করে নেব। নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি ওঠানোর সঙ্গে সঙ্গে এত সুন্দর স্মেল আসছে। আবারও আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব লেবুর রস আমরা চিপে নেব। বিরিয়ানির পরিমাণটা যেহেতু একটু বেশি, তাই আমরা 2টি লেবু ব্যবহার করেছি। 2টি লেবুর রস চিপে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 250 গ্রাম টক দই দিয়ে দেওয়ার পর আবারও আমরা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ মশলার পানি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর অ্যাড করে নিব টমেটো। একটি টমেটোর 2 ভাগ করে কেটে নিয়েছি। 3টি টমেটো দিয়ে দিয়েছি। চলে আসলাম 5 মিনিট পর, ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর আবারও আমরা মাংসের সঙ্গে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। গরুর মাংসটি ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও চলে আসলাম 5 মিনিট পর, ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। মাংসটি আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। আরেকটি চুলায় আমরা বসিয়ে দিচ্ছি বড় একটি সসপ্যান।
সসপ্যানটি দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করে নেব সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, বড় এলাচ, স্টার মশলা, লং, জায়ফল এবং জায়ত্রী, জিরা। খুন্তি দিয়ে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু ব্রাউন কালার করে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন দিয়ে দেওয়ার পর আবারও আমরা মশলার সঙ্গে মিক্স করে নেব। অ্যাড করে নিচ্ছি পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল দিয়ে দেওয়ার পর অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। পোলাওয়ের চালটি আমরা ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমরা 3 কেজি গরুর মাংস নিয়েছি এবং 2.5 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। পোলাওয়ের চালটি আমরা ভেজে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব গরম পানি। 2.5 কেজি চালে 5 কেজি পানি দিয়ে দিয়েছি। সাথে অ্যাড করে নিচ্ছি 1 কাপ জাল করে রাখা লিকুইড দুধ। পোলাওয়ের চালের সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আরেকটি চুলে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। সাথে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ এবং পেঁয়াজ বেরেস্তা মিক্সড করে নিচ্ছি হাত দিয়ে। পোলাওয়ের ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি শুষে নিয়েছে। এখন আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর পোলাও আমরা একটি বলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। বলের মধ্যে উঠিয়ে নিয়ে নেওয়ার পর গরুর মাংসের ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। গরুর মাংসটিও সেমভাবে আরেকটি বলের মধ্যে আমরা উঠিয়ে নিব। এই বিরিয়ানিটি যেহেতু আমরা লেয়ার দিয়ে বানাবো, তাই সবগুলো মাংস উঠাবো না, অর্ধেক উঠাবো এবং অর্ধেক সসপ্যানের মধ্যে রেখে দেব। সসপ্যানের মধ্যে বলে উঠিয়ে রাখা পোলাওটি আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোলাও দিয়ে দেওয়ার পর চারপাশে ভালোভাবে দিয়ে দিব। উপরে এর মধ্যে আমরা দিয়ে দিব উঠিয়ে রাখা গরুর মাংস। গরুর মাংসের লেয়ার আমরা ভালো করে চারপাশে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এর উপরে আবারও দিয়ে দিব পোলাও দিয়ে দেওয়ার পর চারপাশে সমানভাবে দিয়ে দিচ্ছি। চারপাশে সমানভাবে দিয়ে দেওয়ার পর এখন আমরা একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি জর্দার কালার, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন। কালারটি মিক্সড করে নিয়ে নেওয়ার পর রাউন্ড করে পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। চারপাশে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিব টমেটোগুলো আমরা গোল গোল করে কেটে নিয়েছি। চারপাশে সুন্দর করে সাজিয়ে নিব। এখন দিয়ে দিব লেবু আমরা গোল গোল করে চিকন চিকন করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, লাল এবং সবুজ কালারের কাঁচামরিচ দিয়েছি, দেখতেও অনেকটা সুন্দর লাগছে। অ্যাড করে নিচ্ছি আলু বুখারা দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। বিরিয়ানির এত সুন্দর গ্রান বেরিয়েছে কি বলবো গাইস। এখন আমরা চামচের সাহায্যে লেয়ারগুলো ভেঙে নিচ্ছি। বিরিয়ানিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কি কখনো লেয়ার বিরিয়ানি তৈরি করেছেন? এই বিরিয়ানিটি খেতে অসাধারণ। বিরিয়ানিটি রান্না করা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব। বড় একটি কন্টেইনারের মধ্যে পরিবেশন করে নিব। বিরিয়ানি নামিয়ে নিয়ে নেওয়ার পর হালকা একটু ডেকোরেশন করে নিব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানির সঙ্গে রেখেছি শসা, টমেটো, লেবু এবং কাঁচামরিচ। গরম গরম পরিবেশন করুন সালাদ আর লেবুর সঙ্গে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না।
আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।